রেমালের প্রভাবে মোংলা এবং পায়রা সমুদ্রে এখনো পর্যন্ত 7 নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে এবং কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের যে বিশেষ বুলেটিনে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, এখনো পর্যন্ত আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতে যেমনটি আমরা লক্ষ্য করছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং আমরা এখানে লক্ষ্য করছি কিছু সংখ্যক পর্যটক এই সমুদ্র সৈকতে আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে ঘুরতে এসেছে এবং আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি 9 নম্বরে যেমনটি বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 340 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে, এমনটি আসলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে বিশেষ বিজ্ঞপ্তি 9 প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে। সেখানে আরও যেমনটি জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার এর মধ্যে পাচ্ছে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার বা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর থেকে উত্তাল রয়েছে। পায়রা ও বিপদ সংকেত চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুটের অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে, এমনটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। আরও যেমনটি বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে আরও যেমনটি বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এবং আমি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছি, এখান থেকে দেখানোর চেষ্টা করছি বড় বড় ঢেউ সমুদ্র থেকে আশ্রয় পড়ছে তীরে এবং আমরা যেমনটি লক্ষ্য করছি সমুদ্রের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং বাতাসের তীব্রতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করছি। আমরা কক্সবাজার জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি দেখেছি। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসন সহ দুর্যোগ প্রবণ, সম্ভাব্য দুর্যোগ প্রবণ যে এলাকাগুলো আছে সবগুলো জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি সুনির্দিষ্টভাবে আপনাদের একটু জানাই। দুর্যোগ মোকাবেলায় কক্সবাজারে সিপিবির 8,600 এবং রেড ক্রিসেন্টের 2,200 সহ 10,800 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে প্রস্তুত রাখা হয়েছে 638টি আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসনের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। একই সাথে জেলা প্রশাসন সূত্রে যেমনটি জানতে পেরেছি, 486 মেট্রিক টন জিয়ার চাল, 2,75,000 নগদ টাকা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল 18,23,000 টাকা, 29 বান্ডিল জেউটিন সাথে গৃহ নির্মাণ মজুরি অর্থ 69,000 টাকা মজুত রাখা হয়েছে, এমনটি আসলে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আমাদেরকে যেমনটি নিশ্চিত করা হয়েছে, কক্সবাজারের 9টি উপজেলায় বিশেষ বিবেচনায় 3 জন অতিরিক্ত জেলা প্রশাসককে নিয়োজিত করা হয়েছে। সেখানে কক্সবাজার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, তাকে মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তিনটি উপজেলার বিশেষ ব্যবস্থা, ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ তহবিল নিয়ে তিনি ব্যবস্থা নেবেন। অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, তাকে কক্সবাজার সদর রামু এবং উখিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেনকে চকরিয়া, পেকো এবং ইকেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখভাল এবং ত্রাণ তৎপরতা চালাবেন তিনি এবং কক্সবাজারের সকল ধরনের প্রস্তুতি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে কক্সবাজারের সকল
সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, আমরা তেমনটি জানতে পেরেছি। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে এই লাইভটি দেখছেন সেটা আমাদেরকে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারেন, এবং আপনাদের এলাকায় কি পরিস্থিতি বিরাজ করছে আপনাদের এলাকার পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আপনারা ঘূর্ণিঝড় রেমালের ফলে আপনারা কি চিন্তা ভাবনা করছেন সেটি আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। দর্শক, আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে যুক্ত হয়েছি সংস্কৃতির লাবণী পয়েন্ট থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা এই লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দিতে পারেন, সচেতনতা বৃদ্ধি করতে পারেন। আপনারা জানেন এর আগেও ঘূর্ণিঝড়, গেল বছর ঘূর্ণিঝড় মোখা, ঘূর্ণিঝড় খামন, ঘূর্ণিঝড় নিকটাউনের ফলে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং এই ক্ষয়ক্ষতির ফলে গাছপালা উপড়ে গিয়েছিল, ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। কক্সবাজারের উপকূলীয় এলাকা মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। দর্শক, আপনাদেরকে যদি একটু সেন্ট মার্টিন দ্বীপের কথা জানাই, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বিশেষভাবে বার্তা দিয়েছেন। কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপের যে হোটেল রেস্তোরাঁগুলো আছে সেগুলোকে যেন আশ্রয় কেন্দ্রের রূপ দেওয়া যায়, সেই অনুরোধ তিনি হোটেল মালিকদের জানিয়েছেন, এবং সেখানেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিপিপি এবং এসপিসির যে ভলেন্টিয়াররা আছে তারা যেন তৎপর থাকে সেই ব্যবস্থাটি আসলে তারা জানিয়েছেন। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং কক্সবাজার এলাকাগুলো আছে সেগুলো থেকে মানুষদের সরিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যায়, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া অনেক বেশি বেড়ে যায়, অবনতি হয় আবহাওয়া পরিস্থিতি, তাহলে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার এবং খিচুড়ি যেন সরবরাহ করা হয়, এমনটি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমাদেরকে কক্সবাজার জেলা প্রশাসক পৌরসভাকে নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন।